এই যে দুদিন আগে তামিম ইকবালকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেখানে তাকে স্বাগত জানিয়ে বা ধন্যবাদ দিয়ে দেখলাম ২-১ জন ছেলেপেলে গতকালকে সেখানে মানববন্ধন করেছে। আজকে আবার দেখলাম কয়েকজন তরুণ মাইক ব্যানার-ট্যানার নিয়ে তারা মানববন্ধনে নামছে। সেখানে তারা বলতেছে যে তামিম ইকবালের সেখান থেকে অপসারণ চায়। অনেকে দাবি করছে দেখলাম যে তারা নাকি এনসিপির অংশ বা এনসিপির পক্ষ থেকে আসছে। আরও একটি বিষয়টা সেখানেই নয়। এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে রিয়াসাত আজিম যিনি এই ক্রিকেট নিয়ে সংবাদ প্রচার করে তাকে দালাল বলেছে। এখন এই দালাল বলার কারণে সেখানে রিয়াসাত আজিম উপস্থিত হয় এবং ২ দলের ভিতরে মোটামুটি তর্ক-বিতর্ক সৃষ্টি হয়ে যায়। পরে আবার দেখলাম সেখানে সেই বিসিবির পক্ষ থেকে একজন এসে তাদেরকে আবার সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। মানে কি যে একটা অবস্থা! বিসিবিটা একদম জগাখিচুড়ি হয়ে গেছে। এটার ভিতরে রাজনীতি ঢুকছে। এখন এর জন্য যে এক পক্ষকে দায়ী করা হবে সেটা কিন্তু না। এখানে কিন্তু অনেক রাজনীতিকবিদ বা অনেক রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। তারা পক্ষে বিপক্ষে আছে। তো বিষয়টা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকিয়ে আসলকে এই প্রতিষ্ঠানকে, এই ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে। এই ক্রিকেট এর আগে তো এরকম ছিল না। এই ক্রিকেট আরও অনেক ভালো ছিল। সবাই ক্রিকেটকে ভালোবাসত, ক্রিকেটের প্রতি আসক্ত ছিল। এরপরে দেখেন এই ক্রিকেট থেকে মানুষের মন উঠে গেছে। যারা বুঝে যে এখানে রাজনীতি ঢুকেছে, এখানে বিভিন্ন খেলোয়াড়দের মধ্যে রাজনীতি ঢুকেছে, খেলোয়াড়দের এখানে নিষেধাজ্ঞা, খেলোয়াড়দের এখানে চান্স না দেওয়া, বিভিন্ন প্রকারের রাজনীতির কারণে এই খেলাটা ধ্বংস হয়ে গেছে। তো ভিউয়ার্স এটার জন্য আসলে কারা বেশি দায়ী সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন।